বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি হচ্ছে গ্রিএসি সার্ভিসিং নিয়ে। গ্রিএসি সার্ভিসিং এর জন্য হচ্ছে রাহাত টেলিকমে যাওয়া হয়েছিল। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি হচ্ছে চালিয়ে পর্যবেক্ষণ করে নেব এটার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। তো কাস্টমার হচ্ছে এখান থেকে ইয়ার যে ফিল্টার এসির সেগুলো হচ্ছে বের করে রেখেছেন। এটার ব্লোয়ের হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা জমেছে এবং কুলিং কয়েলে হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে ময়লা জমেছে। এসি সার্ভিসিং এর পূর্বে অবশ্যই হচ্ছে এসি চেক করে নিতে হবে এসির হচ্ছে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। না হচ্ছে কাস্টমার হচ্ছে নষ্ট এসি হচ্ছে সার্ভিসিং করে বলবে যে আমার এসির হচ্ছে ঠিক ছিল। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ভালোভাবে চেক করে নিচ্ছি এটার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। এসির ইন্ডিকেটর কেসিং খোলার পর হচ্ছে এটার কুলিং যে কয়েল মোটামুটি হচ্ছে ভালো হচ্ছে ময়লা জমেছে। আর কাস্টমার হচ্ছে আমাদেরকে বলেছিল এটার আরেকটা সমস্যা, এসি যখন চলে এটার ইন্ডোনেট থেকে হচ্ছে ওয়াটার লিকের যে সমস্যা সেটি। সর্বপ্রথম কুলিং কয়েলে শ্যাম্পু অ্যাপ্লাই করে নিব, অতঃপর ফ্রেশ পানি দিয়ে হচ্ছে আমরা কুলিং যে কয়েল সেটা হচ্ছে ক্লিন করে নিব। পুরো কুলিং কয়েল এবং ব্লোয়ারে আমরা হচ্ছে শ্যাম্পু অ্যাপ্লাই করে নেই, অথবা হচ্ছে ফ্রেশ পানিতে হচ্ছে কুলিং যে করে সেটা আমরা ক্লিন করে নেব। এখানে ওয়াটার লিকের সমস্যার মেন কারণ হচ্ছে এটা যে শ্যাওলা সেগুলো হচ্ছে জমে ড্রেন যে লাইন সেটা হচ্ছে ব্লক করে দেয়। আমরা বাম পাশের চেম্বারের যে দুইটি স্ক্রু থাকে স্ক্রু দুটি খুলে হচ্ছে চেম্বারকে হচ্ছে আমরা আউট করে নেই। এখানে হচ্ছে টেতে দেখতে পাচ্ছেন ময়লা জমেছে, তাই হচ্ছে পানি সঠিকভাবে হচ্ছে আউট হতে পারে না, তাই হচ্ছে ওয়াটার লিকের যে সমস্যা সেটা হচ্ছে হয়েছিল। ইনডোরেট ক্লিন করা হয়ে গেল, তারপর ওয়াটার লিকের যে সমস্যা সেটা আমরা টেস্ট করে নিই। কুলিং কয়েলে পানি ঢেলে হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি যে হচ্ছে পানি সঠিকভাবে আউট হয় কিনা। সার্ভিসিং করার পর কুলিং যে কয়েলটা কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল পরিষ্কার দেখাচ্ছে। ব্লোয়ের যেটি সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে নিই। ইনডোর সাইডে কাজ শেষ হয়ে গেল, তারপর আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে নিব। যে কন্ডিশন দেখতে পাচ্ছেন 6 মাস আগে বা 5 মাস আগে সেটা হচ্ছে ক্লিন করা হয়েছিল। এখানে হচ্ছে ঘাস হচ্ছে জন্মে গিয়েছে। তো আউটডোর যে সেটা হচ্ছে আমরা ক্লিন করে নিব। টপ কভার খুলে সার্কিট পিসিবির উপর হচ্ছে আমরা পলিথিন দিয়ে আবদ্ধ করে দিব।
ফাইনালি ইনডোর এবং আউটডোর ক্লিন করা হয়ে গেল। তারপর কেসিং আমরা লাগিয়ে নিই। কেসিং লাগিয়ে হচ্ছে এসিটি আমরা চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি। টেকনিশিয়ানরা সার্ভিসিং করে যাওয়ার পর আপনারা নিয়মিত এসির জিআরপিটা সেটা পরিষ্কার রাখবেন। ইনডোর সাইডে পর্যবেক্ষণ করা হয়ে গেল। তারপর আমরা আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে পর্যবেক্ষণ করে নিই পারফেক্টলি হচ্ছে কাজ করছে কিনা। আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে পারফেক্টলি কাজ করছে। এছাড়া আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টির পানি জমে এমন স্থানে এছাড়া আউটডোর জিনিস সেটা কোনো স্থাপন করা যাবে না। এসির ইনডোর ইউনিটের যত্নের পাশাপাশি আউটডোর জিনিস সেটা যত্নবান হওয়া উচিত। এখানে ২টি এসির কন্ডিশন হচ্ছে আপনাদেরকে দেখাবো। একটা এসির যে কনডেন্সার এবং সার্ভিস যে পাইপ সম্পূর্ণ যে চুরি করে নিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। কনডেন্সার হচ্ছে একেবারে হচ্ছে নেই। আমাদের যাদের এসির আউটডোর ইউনিট দূরে স্থাপন করা হয় আমরা মাঝে মধ্যে এসির আউটডোর ইউনিটের খেয়াল রাখবো যে ঠিকভাবে হচ্ছে রয়েছে কিনা। আর পাশে আরও একটা এসি সেটা যে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে চুরি করে নিয়ে গিয়েছে। দেখাবো নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।